চাহিদার চেয়ে সরবরাহ বেশি, তবুও কিন্তু দীর্ঘদিন ধরেই বাড়তি ডিমের দর। পাড়া মহল্লার দোকানে ডজন বিক্রি হচ্ছে 160 টাকা পর্যন্ত। সাথে বন্যার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দামও, যার জন্য সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাজারে নিত্যপণ্যের দামে নৈরাজ্য যেন দেখার কেউ নেই। দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে ডিমের চড়া দর। টিসিবির তথ্য বলছে, বছর ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে 12%। ডজন বিক্রি হচ্ছে 150 টাকা পর্যন্ত। মহল্লার বাজারে যা আরও খানিকটা বেশি। খাত সংশ্লিষ্টদের হিসাবে ডিমের দৈনিক চাহিদা 4 কোটি পিসের বিপরীতে উৎপাদন 5 কোটি। বাড়তি দামের পেছনে তাই সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। অনেক কষ্ট হচ্ছে সবারই, এই জন্য সরকারের দৃষ্টি দেওয়া দরকার, দিকে বাজারটা মনিটরিং করা দরকার এখানে, যাতে করে সবাই একটা সুলভ মূল্যে জিনিসটা পেতে পারে এবং সাপ্লাইটা সেরকম হওয়া দরকার। প্রতি সপ্তাহে যদি এইভাবে দাম বাড়ে, তা দেখা যাবে যে আমরা যারা বেতনে চাকরি করে তাদের জন্য কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। স্বস্তি নেই সবজির বাজারেও। মোহাম্মদপুর কাঁচা বাজারে ছোট থেকে মাঝারি আকারে লাউ কিনতে গুনতে হচ্ছে অন্তত 80 টাকা। শসা, টমেটো, গাজরের কেজি 120 থেকে 150 টাকা, আর বেগুন, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা পর্যন্ত। সরকার আসলে একটু মনিটরিং করলে আমার মনে হয় ভালো হবে আর কি। আসলে আমি তো গ্রাম থেকে আসছি, গ্রামে প্রাইস অনেক কম, দাম অনেক কম, বাট ঢাকায় এসে দেখলাম যে ওই জিনিসটাই 3 গুণ দাম হয়ে গেছে। মাছ কিনলাম, এখন সবজি কিনতে আসছি বাজারে, সবজির বাজার চড়া। এক সপ্তাহে যে দাম ছিল তার থেকে আজকের দাম দেখছি আরও বেশি। এইভাবে মানে আমাদের ক্রয় ক্ষমতা বেশি চলে যাচ্ছে দিন দিন। আদা রসুনের দাম কিছুটা কমলেও সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে 100 টাকা ছুঁয়েছে পেঁয়াজের দর। আর আলুতে গুনতে হচ্ছে 60 টাকা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।